বলতে চাচ্ছি যে পুরো দেশ কাছে আজকে কয়েকদিন যাবৎ আসিয়া 8 বছরের আসিয়া মনে হচ্ছে যেন প্রতিটি ঘরে ঘরে একজন করে আসিয়া চলে গিয়েছে, প্রতিটি ঘর থেকে একজন করে আসিয়া চলে গিয়েছে। এরকম মনে হচ্ছে যে কয়েকদিন যাবৎ মানুষের চেহারার দিকে তাকানো যাচ্ছে না, মনের দিকে সবার মন খারাপ হয়েছে, সবাই কাঁদছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরবর্তীতে আর একটি ঘটনার জন্য এরকম বাংলাদেশে না ঘটে, যারা দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারে আছেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান দাবি, যদি পরবর্তীতে এরকম কোন ঘটনা ঘটে তাহলে পরে আমরা এই যে বলা হয়েছে যে এখানে তো শুধু পিপলস ইউনিভার্সিটি এসেছে, আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সমাজের প্রতিটি স্তর থেকে আমরা মাঠে নেমে আসবো, ময়দানে নেমে আসবো। এই জাতীয় ঘটনা বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না। এই জাতীয় কান্না, এই একজন আসিয়া মা বাবা কাছে, এই একজন আসিয়া স্বজনরা কাছে, একজন আসিয়ার জন্য পুরো বাংলাদেশ কাছে, এটি যেন এরকমটি যেন বাংলাদেশে আমরা কখনো না দেখি, এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। এবং বাংলাদেশ কতটা মানে নিচে নেমেছে এই ঘটনার প্রেক্ষাপটে সারা বিশ্বে এটি নিয়ে ধিক্কার জানাচ্ছে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে। সুতরাং আমরা এটিকে আর দেখতে চাচ্ছি না, এর পুনরাবৃত্তি চাচ্ছি না। একই সঙ্গে আরো একটি কথা আছে, এই ঘটনাকে কেন্দ্র করে যেন আবার কেউ সুযোগ না নেন, সেটির দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই সুযোগ নেওয়ার চেষ্টাও পায় তারা আবার কোনো কোনো মহল, দুষ্কৃতিকারী, যারা নাকি অসৎ উদ্দেশ্য নিয়ে যারা ঘুরে, কুচিন্তা নিয়ে যারা ঘুরে, তারা আবার এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতে পারে। এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটি একটি সামাজিক ব্যাধি। 4 বছর থেকে 8 বছরের মেয়েদেরকে দর্শন করে তারা মানুষ না, তারা শুধু জানোয়ার। সরকারকে বলবো আমরা দ্রুত সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় না 7 দিনের ভিতরে ফাঁসি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। বিষয় না, এটা একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এখন। আপনারা জানেন এই যে গত কয়েকদিন আগে আসিয়ার মতো 8 বছরের একটি মেয়ে দীর্ঘ 7 দিন সিএমএইচ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কত বড় লোমহর্ষক ঘটনা এটা! যদি আপনারা শুনতেন, কেউ যদি জানেন বিষয়টা, যে তার যে যৌনাঙ্গ সেটা কেটে তারপরে তার উপরে ধর্ষণ করা হয়েছে। কত নির্মম ছিল এই বিষয়টি! এই ধরনের ধর্ষক সহ যারা বাংলাদেশে নারীদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, নারীদের প্রতি অসহমর্মিতামূলক আচরণ করে, আপনারা জানেন এখন বিভিন্ন পাবলিক বাসে, বিভিন্ন পাবলিক যে সমস্ত যানবাহন আছে সেখানেও নারীদের উপরে মানসিক নির্যাতন করা হয়। এই জায়গাগুলো থেকে আমাদের সকলের কাজ করার দরকার আছে। আমি মনে করি একজন সংবাদকর্মী হিসাবে আমাদেরও ভূমিকা আছে। আমরা দিনাজপুরের শিশু দর্শক সাইফুলকে 8 বছর যাবজ্জীবন কারাদণ্ডে থাকার পর তাকে জামিনে বের করে দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-এ বলা আছে একজন যাবজ্জীবন কারাদণ্ডের আসামি 20 থেকে 30 বছর সে জেল খাটবে। এই জায়গায় একজন ধর্ষক কিভাবে 8 বছরের জায়গায় বের হয়ে যায়? ধর্ষকের কিভাবে জামিন হয়? এই জায়গায় বিচার ব্যবস্থার এত অবনতিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।